আসসালামু আলাইকুম। আজকে আমি করব এগ পোচ কারি, ডিম পোচ কারি। তো এই ডিম পোচ কারিটা করার জন্য আমি এখানে কিছু ডিম একটু পোচ করে নিচ্ছি। এই জন্য একটু এখানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি ডিম আর সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলা পোচ করে নেব। আমার আমার গলায় মনে হচ্ছে একটু জড়তা দেখা যাচ্ছে, ভয়েস দিতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে, তো সেই কারণে সরি। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভয়েসটা বুঝতে অসুবিধা হয়। এই ডিম পোচ কারিটা আপনারা সাদা ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটি পরোটা, সকাল বিকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগে। তো আমার সবগুলা ডিম পোচ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেলটা দিয়ে এখানে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। খুব বেশি দেব না, ডিম পোচ কারি তো সামান্য একটু দিতে হবে, একদম না দিলেও ভালো লাগবে না। দিয়ে আমি আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম আমি 2টা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়েছি আর 5-6টি কাঁচামরিচ একটু কেটে দিয়েছি। তো টমেটোটা এখানে কাপ যদি হিসাব করে তাহলে মেজারমেন্ট কাপের 1/2 কাপ হবে। আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ আমি মিক্স করে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি, 1/2 চা চামচ আমি জিরা ধনিয়া প্লাস গরম মশলা মিক্স করা গুঁড়া দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে সবগুলা মশলা কষিয়ে নেব যাতে করে টমেটোটা গলে আসে। এটা কষানোটা যত ভালো হবে এগ পোচ কারির রেসিপির স্বাদটা তত ভালো আসবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি 500 গ্রাম পানি। এটা ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে ঢেকে জাল করে নিয়েছি। এটা যখন ফুটে উঠেছে বাট ব্লক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে পোচ করে রাখা ডিমগুলা। তো ডিমগুলা দিয়ে আমি এখন কিছুক্ষণ এটা রান্না করে নেব। তো এটা কিন্তু একদমই সহজে রান্না করা যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এখনও এই রেসিপিটি খাননি অথবা করেননি তারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। রেসিপিগুলো কিন্তু একদমই সহজ, তবে যারা জানে না তাদের জন্য হয়তো অসুবিধা। তো আমি নতুনদের জন্য এই ধরনের রেসিপিগুলো শেয়ার করে আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এখন বাজারে প্রচুর ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায়। এই ধনিয়া পাতাটা দিলে এই ডিমের রেসিপির কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর ফ্লেভারটাও খুব ভালো লাগে। আর এই ঝোলটা দেখুন একদম মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।